খুব ব্যস্ত সময় পার করছি। নিজের অজান্তে কখন 30-এর কোঠায় পা রাখলাম আমার খেয়ালই ছিল না। এক মুহূর্তে থেমে চিন্তা করলাম, গত 5 বছরে কি কি শিখেছি। ডেফিনেটলি মানব মনের ভয়াবহ কুৎসিত রূপ দেখার সৌভাগ্য হয়েছে। নরকের কীট লেভেলের হিংসা, অহংকার আর লোভ দেখেছি। নিরাশবাদী আত্মকেন্দ্রিক হয়েছি, মন ছোট হয়েছে, জগৎ সংসার পাল্টে ফেলার ইচ্ছেও মরে গেছে, ধনী হবার ইচ্ছেও মরে গেছে। বস্তুবাদ থেকে মুক্তি পেয়েছি। এর মূল কারণ সম্ভবত আমি এখন কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার তাগিদ অনুভব করি না। মানুষকে জাজ করতাম, এখন বুঝি সবাই তার নিজ জায়গায় ঠিক, সবাই নিজের যুদ্ধ ফাইট করেছে। এজন্য কাউকে নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। গীবত সংক্রান্ত পাপ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছি। আগে ভাবতাম সব মানুষের অনুভূতি সমান, এখন দেখি কিছু মানুষ জড় বস্তুর কাছাকাছি। নির্বোধ মানুষের কাছ থেকে কোনো এক্সপেকটেশন না রাখা শিখেছি। অন্তত 3বার বেশ ভালোনারেবল সময় পার করেছি এবং পাশে থাকার মতো কাউকেই পাই নাই। তখন শিখেছি অল্প কিছু জেনুইন সম্পর্ক থেকে দামি কিছু নাই, জীবন দিয়ে তা রক্ষা করা উচিত। নিজের প্রতিটা সিদ্ধান্তের ফল নিজেকেই ভোগ করতে হয়, এই জন্য ভেবে সিদ্ধান্ত নেওয়া শিখেছি। আমার দুর্ভাগ্যর দায় শুধু আমার। এক মুহূর্তে মনে পড়েছে এমন 3টি বড় অন্যায় করেছি। তর্কে জেতার চেষ্টা করা বোকামি, এটা শিখেছি। মিথ্যা না বললে মোটামুটি 99% অপমান থেকে মুক্তি থাকা যায়। নিজের রাগ অভিমান হেলদি ওয়েলতে ম্যানেজ করা শিখেছি। এটা শেখার কথা ছিল শৈশবে, দেরিতে হলেও শিখেছি। সম্পর্ককে বাউন্ডারি সেট করতে শিখেছি। এটা বাস্তবায়নে করতে অবশ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম লেগেছে। শিখেছি ভুল করা কোনো অন্যায় নয়, শেষটা হচ্ছে মৃত্যু জীবনের একমাত্র 100% সত্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মজার একটা তরকারি রান্না করছি। ছোট ছোট বেলে মাছ টমেটো দিয়ে ভুনা ভুনা করছি আর ফুলকপি ভাজি করছি। আমার বাসায় ছোট মাছ সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু আসলে কাটাকাটি পরিষ্কার বয়ে গুঁড়া মাছ আপনাদের ভাইয়া বয়ও আনতে চায় না। আমি যখন বাজারে তখন আসলে নিয়ে আসি। আর এই দেখেন মাশাল্লাহ আমার ময়না, সে ছুটির দিন কাটাচ্ছে বাসায়, কিন্তু সে ছোট ছোট কাজ করছে। আজকে কিচেনে এসে সে দেখি বেলপুরি তৈরি করছে। সে বেলপুরি ফুচকা এগুলো খুব বেশি পছন্দ করে। যেহেতু স্কুল ছুটি, এখন আর স্কুল গেটে এগুলো খেতে পাচ্ছে না, তাই বাসায় নিজেই দেখি কিচেনে এসে সুন্দর করে বেলপুরি তৈরি করছে। সবাই মাশাল্লাহ বলবেন। আসলে মেয়ে থাকলে মায়ের এটাই। আমি নামাজ পড়ে এসে এখানে দেখি সে কিচেনে এই কাজগুলো করছে, তো আমার দেখে খুব ভালো লাগছে। আর মাশাল্লাহ বলছি যে যেই কাজগুলো হয়তো ছেলে হলে আমাকে করে দিতে হতো, তাকে আমার নিজ হাতে খাইয়ে দিতে হয়, কিন্তু সে মাশাল্লাহ অনেক কাজই করতে পারে। গতকালকেও নুডলস রান্না করেছিল, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি যখন ভিডিও এডিটিং বয়েজে বিজি থাকি তখন তারা কিচেনে গিয়ে এইসব নাস্তা তৈরি করে। 2 বোনের পছন্দের খাবার 2 বোন মিলেমিশে খায়। আমি আবার অত ঝাল টাল টক এগুলো পছন্দ করি না, খায়ও না। তারা বললে বলি যে না আমি খাবো না, তোমরা খেয়ে নাও, তাই আসলে ভিডিও করা হয় না।